গোসল সেরে বেরোতেই নারীটি থমকে গিয়ে দেখে ড্রয়িং রুমে দুজন মুখোশধারী চোর। আচমকা সে অন্ধের অভিনয় করলো, যেন কিছুই দেখতে পাচ্ছে না। এক চোর পিস্তল বের করতেই অন্যজন তাকে থামালো। সন্দেহ কাটাতে তারা নারীর চোখের সামনে হাত নাড়িয়ে পরীক্ষা করলো। কোনো প্রতিক্রিয়া নেই। সত্যিই অন্ধ, ফিসফিস করে বলল একজন। মুখোশ খুলে নিশ্চিন্তে লুটপাট শুরু করলো তারা। কিন্তু তারা বুঝতে পারেনি নারীটি সুযোগ বুঝে সোফার ওপর থাকা ফোনে চুপি চুপি পুলিশে কল করেছে। ফোনে সে বলল, আমি একটা পাতলা পিঠা চাই, শুধু পাতলা পিঠা। হ্যাঁ, সব ঠিক আছে। চোররা ভেবেছিল সে খাবার অর্ডার দিচ্ছে। তারা আবার নিশ্চিন্ত হয়ে গেল। এদিকে বড় ভাইয়ের ব্যাগ ভরে গেছে, কিন্তু ছোট ভাই আটকে গেল সেফের পাসওয়ার্ডে। বড় ভাই বলল, ওর ফোনে ফেস আইডি আছে, মুখের সামনে ধরলেই খুলবে। নারী সব শুনে ফেললো, দ্রুত চুল দিয়ে মুখ ঢেকে নিল। কিন্তু চতুর বড় ভাই নারীর একটি ছবি স্ক্যান করে ফোন খুলে ফেললো। তারপর সেফের কিউআর কোড স্ক্যান করতেই খুলে গেল ধনভাণ্ডার। অসংখ্য গয়না দেখে দুজনের চোখ চকচক করে উঠল। এতে তো সারা জীবন চলবে। ঠিক তখন নারী বুদ্ধি করে বলল, আমার আবার গোসল করা দরকার। ছোট ভাইয়ের চোখে ফুটে ওঠে অদ্ভুত লোভ। বড় ভাই থামাতে চাইলো, কিন্তু সে শুনল না। সরাসরি বাথরুমে ঢুকে পড়ল। কিন্তু সে অজান্তেই নারীর ফাঁদে পা দিল। কিছুক্ষণ পর ভেতর থেকে ধপ করে শব্দ। বাইরে দাঁড়িয়ে বড় ভাই হঠাৎ নারীর ফোনে একটি ভিডিও দেখতে পেল। সে তো অন্ধ নয়। বুক ধরফর করতে করতে সে বাথরুমের দিকে ছুটল। দরজা খুলে দেখলো ছোট ভাই মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে নারী বাইরে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে আটকে দিল। গাইস, মেয়েটির বুদ্ধি তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাও।